আজ সকাল থেকে ঝুমঝিম বৃষ্টি হচ্ছে। দেখুন চারপাশটা অন্ধকার আর কি বৃষ্টি। তাই এই বৃষ্টিতে আজকে মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে আর শরীরটাও বেশি কেমন যেন লাগতেছে। তাই ভাবলাম যে একটু অন্যরকম কিছু তৈরি করে খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি চলে আসছি রান্নাঘরে। একটা পাতিল ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় দিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ চিনি দিয়েছি। এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। পানিটা দেওয়ার অর্থ হলো যদি আমি শুধু চিনি দিতাম তাহলে পুড়ে যেত, আর তাই একটু পানি দিয়ে দিয়েছি। এখন পানিটাও সম্পূর্ণ শেষ হওয়ার পর আমি এটাকে ক্যারামেল করে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে আসছে, কিন্তু আমার ক্যারামেল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলেই তিতা লাগবে। তাই পারফেক্ট যে পর্যন্ত ক্যারামেল না হয়েছে ও পর্যন্ত আমি নাড়তে থাকবো। আর এখন আমি এতে দিয়ে দিব পানি। এই যে দেখুন পানি দিয়ে দিলাম। এটি কিন্তু আমি ক্যারামেল চা তৈরি করছি, কারণ এই চাটা সর্দি, জ্বর, কাশি, মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা যাদের আছে তারা খেলে উপকার হয়। আপনারাও ট্রাই করবেন এইভাবে তৈরি করতে। এখন আমি এতে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি 3 চা চামচ। একটু ঘন হলেই ভালো হয়। আপনারা চাইলে ঘন লিকুইড দুধও দিতে পারেন, তবে আমি পাউডার মিল্কই ব্যবহার করি। এই যে দেখুন একদম ঘন হয়ে আসছে। এইভাবে আর একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে ঘন করে নিতে হবে। যেহেতু আমি একা খাবো তাই অল্প পরিমাণ করেছি। আপনারা যদি বেশি খান কেউ তাহলে বেশি মানুষের জন্য হলে একটু বেশি করে দিবেন। এখন আমি এতে দিয়ে দিলাম 2 চা চামচ চাপাতি। এই যে দেখুন কি সুন্দর কালার আসছে। এটি ফুটতে থাক। এখন আমি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টুকরো দারচিনি, 2 টুকরো আদা আর 2টা সাদা এলাচ, এগুলোকে আমি একটা হামালদিস্তার ছেঁচনির সাহায্যে থেতো করে নিচ্ছি, যাতে বিচিগুলো সম্পূর্ণ একদম ফেটে যায় আর সুন্দর গ্রান হয়। বিচিগুলো কিন্তু আস্ত থাকলে স্যান্ডটা তেমন হবে না, তাই আমি একটু থেতো করে দিচ্ছি। দারচিনিগুলোকেও একটু থেতো করে দিচ্ছি, কারণ থেতো করে দিলে ভাঙা ভাঙা হলে স্যান্ডটা বেশি বের হবে। তাই আস্তেও দিলে দিতে পারেন, তবে একটু থেতো করে দিলেই ভালো। এই যে আমার হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব ওই চায়ের মধ্যে। দেখুন ঘন হয়ে কি সুন্দর কালার হয়ে আসছে। এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে থাকবেন। হয়ে গেছে আমার চা। এবার আমি কাপে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আমি আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। এই যে আমার চা ঢালা শেষ। দেখুন কি সুন্দর কালার আর কি সুন্দর স্যান্ড বের হয়েছে। এটি খেলে কিন্তু আপনার মাথা ব্যথা নিমেষেই শেষ হবে। বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকে দিবেন, দেখবেন আপনার প্রশংসা করবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।